আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখানে একটি পাঙ্গাস মাছ, এটাকে আমি ডোলে ঘষে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধুয়ে নিয়েছি। তো এটা এখন আমি কিছু মাছ নিব এখান থেকে। আর মাছটাকে দেখে মনে হচ্ছে বোয়াল মাছ। এমনভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি এখান থেকে 3 পিস মাছ নিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আজকে যেভাবে আমি মাছটা রান্না করব, তো এভাবে যদি আপনারা রান্না করে খান খুবই ভালো লাগবে খেতে। তো আমি এখন মাছ ভাজি করব। তো সেজন্য মাছ এখন ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম। তো এখানে আমি এখন 3 পিস মাছ ভাজি করে নিচ্ছি, একটু কড়া করে ভাজি করব। মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিব, তেল গরম দিব। তেল গরম হয়ে গেছে। তো আমি এখন এখানে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। এভাবে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বাদামি কালার হবে সেজন্য। বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষায় আছি যে কখন বাদামি কালার হবে পেঁয়াজ। এই তো বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। কিছু টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিলাম। আর এখন একটু দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়েছে। এখন একটু পানি দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানোর জন্য একটু পানি দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিব, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে মাছ সিদ্ধ হওয়ার জন্য আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যেন যায়। তো আমি এখন এখানে কিছু কারি পাতা দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। এখন এখানে আমি কিছু টমেটো দিব, কয়েক পিস। টমেটোগুলো আস্তেই থাকবে কিন্তু সিদ্ধ হবে। তো এটা আমি রান্নার হওয়ার একটু আগে দিয়ে দিলাম। এই তো আমার মাছ রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, খুবই মজা হয়। তো এদিকে হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে পড়ায়, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তো এখানে হচ্ছে ইসবগুলের ভুসি আর হচ্ছে আখের রস
আর মানে ইফতারের যা যা থাকে তাই যা যা আমরা খাই তাই সাজিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি। তো এখন আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আশা করছি আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের অবশ্যই একদিন ভালো লেগে যাবে। তো এখানে একটি ডেজার্ট তৈরি করেছিলাম, এটা ইফতারের সময় খেতে খুব মজা লেগেছিল। এটা এখন কাটা হবে, আর এটা খাওয়ার শরীরের জন্য অনেক ভালো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।